ওয়েলকাম টু অরুণাস কিচেন। আজকে আমি মিষ্টি আলুর গোলাপজাম করে দেখাবো। এর জন্য আমাকে হাফ কিলো মিষ্টি আলু নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে 1 কাপ জল দিয়ে তার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলে নিয়ে 2 চামচ সুজি দিয়ে ওটা ভালো করে তৈরি করে নিতে হবে। একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে, যাতে গোলাপ জামুনটা করার পরে ওটা ভেতরে শক্ত হয়ে না থাকে। সেদ্ধ আলুটা ভালো করে গ্রেট করে নিতে হবে, যাতে ভেতরে শক্ত শক্ত হয়ে না থাকে। এরপর এই সেদ্ধ আলুটা আমি একটা বড় জায়গায় নিয়ে নেব, ভালো করে মাখার জন্য। সুন্দর করে মাখতে হবে। এবার ওর সাথে আমি মেশাবো 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপের পুরোটা দেব না, আবার পরে লাগলে আবার পরে দেব। এরপর দেব 2 চামচ ময়দা বেশি দেব না, অল্পই ময়দা দেব। এবার দেব হাফ চামচেরও কম বেকিং সোডা, আর দেব 1 চামচ ঘি দিয়ে, আর সুজির যে মন্ডটা করা ছিল ওইটাও এর সাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। এই মাখার উপরই নির্ভর করবে যে এটা কতটা সুন্দর হবে, কতটা নরম হবে। এবার আমি ওটা সুন্দর করে মাখবো, অনেকক্ষণ থেকে মাখবো, যাতে প্লেন হয়ে যায়। মাখাটা একদম নরম হয় এবং প্লেন হয়, মাখাটা যেন নরম থাকে। আর গুঁড়ো দুধ আমি যেটুকু ছিল পুরোটা আমি নিয়ে নিলাম, নিয়ে ওটা পুরোটাই আমি মেখে নেব। এবার আমার ওটা তৈরি হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নেব, আর যে থালাতে আমি রাখবো সেটাতেও ঘি মাখিয়ে নেব। এবার আমি ওখান থেকে নিয়ে একটু একটু করে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে থালার মধ্যে, ঘি মাখানো থালার মধ্যে করে করে রাখব। যতগুলো হয় এইভাবে গোল করে রাখব। আমার এগুলো হয়ে গেছে, এই এতগুলো হয়েছে আমার গোলাপজাম। এবার আমি রসটা করে নেব। কফি কাপের 1 কাপ চিনি নেব, আর ঠিক যতটা চিনি নেব ঠিক ততটাই জল নিয়ে ওটা ফোটাবো। আর সামান্য একটু নুন দিলাম, আর 3টে এলাচ দিলাম গন্ধটা ভালো হওয়ার জন্য। এবার ওইটা নেড়ে আমি ভালো করে, চিনিটা যতক্ষণ না গুলে যাবে, তারপরে ওটা আমি কোনো তার করব না, শুধু চিনিটা গুলে যাবে আর একটু চিটচিটে ভাব হবে, তখনই এটা আমার রসটা তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ ফোটাবো না। এই যে একটু চিটচিটে মতো হয়েছে, এবার আমি ওটা নামিয়ে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে আমি যে গোলাপ জামুনগুলো করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আসলে আমার আগের একটা করা হয়ে গেছে, 1 ব্যাচ করা হয়ে গেছে, কিন্তু তখন আমার ক্যামেরা অন করতে পারিনি, ওই জন্য আমি দ্বিতীয়টা দেখাচ্ছি। এই যে আমার আগেরটা হয়েছিল, আমার যে কড়াইতে রস করেছিলাম সেই রসের মধ্যে গোলাপ জামুনগুলো ডুবিয়ে দেবো। এবার রসটা যেন সামান্য গরম থাকে, ঠান্ডা রসে দিলে কিন্তু রস ডুববে না। রসটা যেন গরম থাকে, আর বেশি গরম হলেও হবে না, মানে আঙুল ডোবানো যাবে এরকম গরম। দ্বিতীয় ব্যাচের যে এগুলো আমার হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। নামিয়ে এগুলো আমি রসে ডুবিয়ে দেবো। রসে ডুবিয়ে দিচ্ছি এগুলো। রসে এরকম সবকটা ডুবিয়ে এভাবে করে দেব। ব্যাস, আমার গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। এই যে আমি পুরো রস টেনে নিয়েছে, মোটামুটি 3 ঘন্টার মতো রেখে দিলেই হবে, পুরো রসটা ঢুকে যাবে। দেখো আমার গোলাপ জামুন কেমন নরম সুন্দর তুলতুলে হয়েছে, একদম দোকানের মতো। আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে।
আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।